সকাল বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার আর তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করছি সকাল সকাল। তো আজকে ডেলি ব্লগে যাওয়া হবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো দেখো সকাল সকাল একটা জিনিস, তোমাদের সাথে সকাল নেই, প্রায় 11:30 বাজতে চলে। তো তোমাদের সাথে তো সকাল, সেই জন্যই বলছি। কত সুন্দর গাছে ফুল ফুটেছে, দেখো কত সুন্দর, মানে কালারটা কত সুন্দর, ইয়েলো কালার। মানে আমার মেয়ে এনে লাগিয়েছিল, 3টে কালার আছে দেখো, এখানে পিঙ্ক কালার, এটা হচ্ছে ইয়েলো কালার, আর এটা হচ্ছে সাদা কালার। তো 3 রকমের কালার এখানে ফুল রয়েছে। আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করি, দেখো ছাদে কত জামা কাপড় রোদে দিয়েছি, মানে এগুলো আলমারি থেকে ছিল, বার করেছি, করে রোদে দিয়েছি। এখানেও আছে প্রচুর জামা কাপড় রোদে দিয়েছি। তো জামা কাপড়গুলো শুকিয়ে নিয়ে নিচে গিয়ে এখন ভাঁজ করব, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা থাকবে সাথে আমার, তো চলো থাকবে কিন্তু সাথে, ঠিক আছে। দেখো কত জামা কাপড় রোদে দিয়েছি। ছাদে জামা কাপড় নামিয়ে এনেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আর জামা কাপড়গুলো একটু ঠান্ডা করতে দিয়েছি, ওখানে ঠান্ডা হচ্ছে, কারণ রোদ থেকে নামিয়ে এনেছি। রোদ থেকে নামিয়ে আসার সঙ্গে সঙ্গে তো পরা যায় না, তাই কারণে ওখানে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হোক, তারপরে পৌঁছাবো। আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমাকে ভালোবাসা দাও। ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, তাই না বলো বন্ধুরা? তো তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা দিচ্ছি, তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা আশা রাখতেই পারি। তো যখন ভাঁজ করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন একটুখানি রেস্ট নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি। আর জানো তো বন্ধুরা, এত এত কাপড় আছে, কিন্তু বিশ্বাস করো আমি কাপড় পরতে ভালোবাসি না। তোমরা যখন আমার ভিডিও দেখো তখন দেখতেই পাও আমি মানে পুরো খেপে খেপে লুক নিয়ে থাকি। অত সাজগোজ আমি পছন্দ করি না, সেজে গুজ আর কি। কি বাড়ির কাজ, সত্যি কথা বলো, সেজে গুজে কি সম্ভব? সেজে গুজে অত আসা যায় না ক্যামেরার সামনে। তাই আমি যেমন নর্মাল, সেই নর্মালভাবেই তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে ভালোবাসি। আর কত কাপড় দেখো, যে কাপড়গুলো আমি ওই একবার দুবার পরছি, তার বেশি কিন্তু এগুলোকে আমি অঙ্গে ঠাকাইনি। মানে কি, পরে ওই একবার জাস্ট রেখে দিয়েছি এইরকমই। শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু আমার খুব হালকা পাতলা শাড়ি ভালো লাগে। কিন্তু যতগুলো আমি নিজে কিনি না শাড়ি, বেশিরভাগই আমার মা, মাসি, দিদারা, আমার ননদ এরা দেয়। তো সেই সবই মোটা হয়ে যায়, পাতলা শাড়ি বলে আর কিছু থাকে না, সবই মোটা। কাজ করতে করতে এনার্জি দরকার। দেখো মা লজেন্স দিয়েছিল মেয়েদের, আমি এখান থেকে একটা খেয়ে নিয়েছি। আর চটপট গুছিয়ে নিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। কারণ কী বলতো, ক্যামেরা চলতে যদি না ফ্রিভাবে কাজ করা যায় না, সেই কারণে বলছি সব ঝটপট গুছিয়ে নিয়ে তোমাদের সাথে পরে শেয়ার করছি। থেকে শুরু করছি, এখন 12টা বাজে। দেখো এখানে মোটামুটি গোছানো হয়েছে, এগুলো গুছিয়েছি। আর এখানে এখনও আছে, এগুলোকে গোছাবো, এগুলোকে এই নিচের তাকটায় গোছাবো, এগুলো গুছিয়ে তোমাদের সাথে পরে শেয়ার করছি। এদিকে এটা দেখিয়ে দেয়, দেখো এটা হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। এই তাকটাও এইটাতে তোমার এই এগুলোতে ব্লাউজগুলো আছে, শাড়ির সাথে সেট করে ব্লাউজ। আর এখানে আছে কটা নাইটি, 2-3টের মতন। আর ওটা আছে একটা বড়ো মশারি। তো এই কটা ভাঁজ হয়ে গেছে। এরপর হচ্ছে এই কটাকে গোছ করবো। তো চলো এই কটাকে গোছ করে নিই, তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা করছি। তো দেখো এটা কমপ্লিট হলো, কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেছি। দেখো কোনোরকম কমপ্লিট হলো আর কি। এত জিনিস হয়ে গেছে না, একটা আলমারি না হলেও হয় না। আর ঘরও নেই সেরকম আমাদের, আর আলমারিও এখন কেনা যাবে না। তো যাই হোক, দেখো মোটামুটি করছিলাম, আবার পরে চান টান করি, বুঝলে, দিয়ে দেখা করছি। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, তারপর আমাকে দেখাই তোমাদের। এই হচ্ছে আমার পরিস্থিতি। আমি এখন কাচাকুচি করবো, চান করবো, কাঁচা আছে এগুলোকে ভাঁজ করবো, সেগুলোকে গোছাবো, অনেক কাজ আছে। ঝটপট আগে সেরে নিয়ে আবার আসছি। আর তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না হয়েছিল সেদিন। তো হয়েছিল ডাল আর ভেন্ডি। শুধু তোমরা দেখতেই পাচ্ছ যে কি হয়েছে না হয়েছে। তোমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে একদম শর্ট টাইম তোমাদের সাথে বিকালে দেখা করি। যদি লাস্ট দেখা করেছি ভুলে গেছি, মনে নেই ঠিক কখন লাস্ট দেখা করেছি। তবে ভিডিওটা খুব বেশি বড় হয়নি, সেটাও জানি, বুঝতে পারছি। আর খুব বেশি বড় করব না, কারণ ছোটো ভিডিও তোমাদের দেখতে ভালো লাগবে, আর আমারও তোমাদেরকে প্রেজেন্ট করতে ভালো লাগবে। তো পাউডার মেখেছি, দেখো গলায় মুখে সব লেগে। তো যাই হোক, তারপরে মেয়েদের খাইয়েছি, স্কুল থেকে এসেছে, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, খাইয়েছি, আরও কাচাকুচি অনেক কিছু। সারাদিনে প্রচুর কাজ, সব তো ক্যামেরায় বন্দি করা যায় না। আর সেগুলো আর কিছুই শেয়ার করা হয়নি। তো এখন সন্ধে দেবো, বৃহস্পতিবার, একটু সন্ধে আলো থাকতে এসেছি। তো এই তো আজকে সারাদিনটা এইভাবেই কাটলো। তো তোমরা আশীর্বাদ করো। জানো আমি এখন একটা গাছ লাগিয়েছিলাম, দেখছি গাছটা লেগেছে কিনা। তোমাদের সাথে কথা বলতে ওইদিকে একটা গাছ লাগিয়েছিলাম, তো দেখছি যে গাছটা লেগেছে কিনা, ওইদিকে তাকিয়েছিলাম। তো একটা করে সব গাছ আমি আর মেয়ে এনে লাগিয়েছি। আর মা ওই পই গাছটা লাগিয়েছিল। তো সবাই মিলে এনে লাগিয়ে একটা দুটো করে বাজে। আর তুলসী গাছটা বাবা এনেছিল।
তো কী বলবো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সন্ধ্যা থেকে সেভাবে তোমাদের সাথে সেভাবে কিছু দেখানোর নেই, আর এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থাকো, ভালোবাসা দিও, যেন তোমাদের ভালোবাসা নিয়ে একটু একটু করে পথ নিয়ে এগিয়ে যেতে পারি। টাটা আজকের মতন। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, ভেবেছিলাম তোমাদের সাথে পরের দিনে আলাদা একটা ব্লগ ভিডিও শেয়ার করব, ওটা শুধুমাত্র জামা কাপড় দিয়ে দেওয়ার সংসারের কাজ, এটাই শেয়ার করব। কিন্তু না, আমি দুদিনের ভিডিও তোমাদের সাথে একবারই শেয়ার করে দিচ্ছি। আমি আবার নতুন করে তোমাদের সাথে বারবার বলি আসতে পারি না, তো চেষ্টা করছি আবার নতুনভাবে তোমাদের কাছে ফিরে আসতে, নতুনভাবে সব কিছুকে নিয়ে এগিয়ে চলতে। তো সেই জন্যই পরের দিনের সকালটা আবার শুরু করলাম এবং তোমাদের সাথে আজকেই এই ভিডিওটা শেয়ার করে দিলাম। আর সকালবেলা ওই যে মেয়েদের টিফিন রেডি করছিলাম, ময়দা হয়েছিল টিফিনে, আর তরকারি সবজি ঝুড়ি ছিল, দেখতে পেলে কিছু একটা তরকারি করেছিলাম। অনেক দিন পর তোমার সাথে ভিডিও শেয়ার করছি, বুঝলে তো। আর এদিকে বাসি তালের লুচি আর তালের বড়া ছিল। তো এরকম তালের লুচি আর তালের বড়া বাসি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। চলো খাওয়া দাওয়া করে নিয়ে বিছানাটা গুছিয়ে নিই। হ্যাঁ গো, আগেই খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, খুব খিদে পেয়েছিল সকালে ঘুম থেকে উঠে, জানি না কেন। তো তার জন্য মেয়েদের টিফিন রেডি করে আমিও একটুখানি বাসি টাসি যা ছিল খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে তারপরে এবার বিছানাগুলো পরিষ্কার করে নেব। আর ভিডিওটা করে দিয়েছিল আমার ছোটো মেয়ে, তাই কি বলবো, আর যা পেরেছে করেছে আর কি। দেখো তাও তো করেছে ভালো, তাই না। এদিকে কত বিছানা ডিপ হয়ে রয়েছে পড়ে, তো আস্তে আস্তে সব ভাঁজ করে নিই, গুছিয়ে নিই। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর প্লিজ 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 তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমার আলাদা কোনো ট্যালেন্ট নেই, আমি একটা সাধারণ মেয়ে, সাধারণ বউ। তো আমি চাই তোমাদের কাছে সাধারণভাবেই ভালোবাসা নিয়ে একটু এগিয়ে যেতে। তোমাদের সাহায্য, তোমাদের সহযোগিতা হাত না থাকলে কিছুই আমার পক্ষে সম্ভব না, আমি কিছুই করতে পারবো না। মানে আমি জীবনে প্রচণ্ড ঘাত প্রতিঘাত পেরিয়ে এসেছি, পেরিয়ে আসছিও। কোনোটা মুহূর্ত আমার কাছে সুন্দর ভালো বলে মনে হয় না, প্রত্যেকটা মুহূর্ত যুদ্ধের মতন মনে হয়। কিন্তু তোমাদের হয়তো সব কিছু আমি শেয়ার করতে পারি না, দেখাতে পারি না, বলতে পারি না, যে কারণ তোমরা হয়তো ভাবে এটা শুধুমাত্র মুখের কথা বা একঘেয়ে কথা, তুমি বারবার বলে যাই। কিন্তু বিশ্বাস করে পারি না শেয়ার করতে। একটা চক্ষু লজ্জা, সামাজিক লজ্জা এবং মান সম্মানের ভয়ে হয়তো রাগে দুঃখে চেঁচাই বলি। কারণ কি বলো তো, একটা মানুষ যখন সব দিক থেকে চাপ প্রেশার কী হতে পারে, তার পাশে দাঁড়ানোর মতন কেউ না থাকে, তাহলে তাকে তো বেঁচে থাকার জন্য তাকে নিজেকে একা লড়তে হবে। তো একা লড়তে গেলে পারে কী করতে হবে বলো, তাকে তো বাঁচার জন্য একা লড়তে গেলে তার নিজের দুঃখ, কষ্ট, রাগ, অভিমান, ভালোবাসা, ভালো লাগা সবই এভাবেই প্রকাশ করতে হবে। এবার মানুষ যখন রাগের পেছনে কিন্তু লুকিয়ে থাকা কষ্টগুলো কেউ খোঁজে না, চেঁচানির পেছনে যখন মানুষ চেঁচায় তার পেছনে কারণটা কেউ খোঁজে না, চেঁচাচ্ছে কেন চেঁচাচ্ছে, কিসের জন্য চেঁচাচ্ছে, কেন সে বাধ্য হয়ে তোর যে বাঁধ ভেঙে গিয়ে চেঁচাচ্ছে, সেটা কিন্তু কেউ জানতে চায় না। চলো জ্ঞান দিয়ে ফেললাম বুঝলে প্রচুর, বাদ দাও সব কথা। আর এদিকে দেখো জামা কাপড় ভেজাবো, আর জামা কাপড় ভেজানোর জন্য জল নিয়ে নিচ্ছি, কারণ আমাদের সম্পূর্ণ সবই তোলা জলের কাজ। সার্ফও নিয়ে নিলাম। এবার চলো ঝটপট জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিই আর দিয়ে কাচাকুচি করে নেবো। আমাদের বললাম না, তোমরা হয়তো আগে যারা দেখো রোজ তো হয়তো তোমরা দেখো না, তো যেদিন ভিডিও এখন আসে তোমরা মোটামুটি জানতেই পারবে যে আমি কিন্তু তোলা জলেই কাজ করি। মানে তোলা জল বলতে কি, আমাদের টাইম কলে জলে, এটাকে তোলা জলই বলে, কারণ সবসময় তো পাওয়া যায় না, তাই এইগুলো তোলা জলে কী করি, এগুলো ভিজি টিজি রাখি, বাসন টাসনগুলো ধোয়া হয়, আর জল আসলে তখন পরিষ্কার জলে কেচে কুচে নেওয়া হয়। তো অনেক জামা কাপড় হয় প্রত্যেকটা দিন কাচা, সেটা প্রত্যেক বাড়িরই নিয়ম, শুধু আমার বাড়ি বলে নয়, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেক দিনের একটা কাচার নিয়ম মাফিক সব কাজই আছে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না বান্না, তার সাথে রয়েছে এই কাচাকুচি। তো প্রত্যেকটা এই একঘেয়ে কাজ প্রত্যেকটা দিনই রয়েছে। আর আমাদের দেখো বাড়ির সামনেই রাস্তা, যে কারণ প্রত্যেকটা দিনে এই সামনেটা ধুতে হয়, এত ধুলো বালি নোংরা থাকে। আজকে তো তোমরা তাও পরিষ্কার দেখতে পাচ্ছ। আর এদিকে দেখুন চলে এসেছিলো বিস্কুট, এই বিস্কুটগুলো আমার খুব ভালো লাগে চা দিয়ে খেতে। কিন্তু টোস্টটা একটু অন্যরকম টেস্ট, আমার খুব ভালো লাগে এটা খেতে। তো তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করেই দিলাম। আর তোমরা বন্ধুরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানাবেন। আর এদিকে গুবলাইকে চলো ঝটপট রেডি করে স্কুলে পাঠিয়ে দিন, কারণ স্কুলে না গেলে পারে আর বাকি কাজগুলো আমাকে সামলানো যাবে না। আর স্কুল তো যেতেই হবে, কিন্তু এখন ইদানিং ছোটোটার এবং বড়োটার দুজনারই স্কুল কামাইয়ের পরিমাণ খুব 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 বেড়ে গেছে। চলো ওকে স্কুল পাঠিয়ে দিয়ে অনেক কাজও বাকি আছে, যেগুলো সারাদিনে আর সংসারে কত কাজ থাকে সেগুলো তো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করা যায় না, কতবার শেয়ার করবো। আর সারাদিনে কত কাজ থাকে সেটা তো যারা ঘরের গৃহিণী, ঘরের বউ, তারা তো জানবেই যে কত কাজ থাকে একটা সংসারে, টুকটুক করে কত কাজ থাকে। আর এদিকে দুজনকে একসাথে নামিয়ে দেবে। আজকে মনে হয় যতদূর সম্ভব, আমি অনেকদিন পর তোমাদের সাথে তো ভিডিওটা পোস্ট করছি, ঠিক মনে পড়ছে না, আজকে মনে হয় একজনই গেছে, টুনাই আমার বড় মেয়ে চলে গেছে আগে বন্ধুদের সাথে, আর ও যাচ্ছে ওর বাবার সাথে। আমি স্কুলে দিয়ে আসতাম, ইদানিং আমার একটু কাজ আছে, ব্যস্ত আছি, সে কারণে ওর দিয়ে আসা হয়ে ওঠে না। আর সঙ্গে বাবাও যাচ্ছে, কারণ বাবারই একটু ওষুধ আনার জন্য বাবা যাচ্ছে গাড়ি করে। আর দেখো কীভাবে কথা বলছে তোমরা দেখো।
যাই হোক, পরের দিনে দেখো আজকে কী কী রান্না হচ্ছিলো সেটা দেখে নাও কী রান্না হচ্ছিলো। আর রান্না মাই করে, আমি সেভাবে করি না। তো মা করে ঝোলটা বসিয়ে দিয়ে গেছিলো, তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। তিলের বড়া হয়েছিল, আর মাছের ডিমের বড়ার তরকারি, আর তার সাথে হয়েছিল চাটনি। আর আমি এদিকে একটা স্পেশাল জিনিস রান্না করছিলাম, সেটা হচ্ছে লোটে মাছ। তো বাঙালের মেয়েও না, বাঙাল বাড়ির বউ না, কিন্তু কিছু কিছু খাবার রয়েছে যেটা সত্যি খুব অসাধারণ লাগে, সে বাঙালি হোক আর ঘটি হোক। তারপর রান্না শেষে দেখছি ও আবার একটুখানি ওই কিমা টাইপের এনেছে, মানে ওই কী বলে গো, চর্বি, তারপরে মেটে, এই ধরনের জিনিসটা পাওয়া যায় আমাদের এখানে আলাদা করে, তো ওটাই এনেছে। এদিকে এটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ওটা ও করবে রান্না। তো রান্নাটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে আমি বাচ্চা ছেলের মতন খ্যাপামি করছিলাম, একটা পিঁপড়ের ভিডিও করছিলাম। তো দেখো ও কত সুন্দর করেছে রান্না, ও কিন্তু রান্না খুব সুন্দর ভালো করে, খুব সুন্দর রান্না করে সত্যি কথাই। চলো খাওয়া দাওয়া করে নিই, আজকের মতন এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার পাশে থেকে একটু আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই আমি এগিয়ে যেতে পারবো না। জীবনে হয়তো সম্পূর্ণ ভালোবাসা সবার কাছ থেকে পাইনি, খারাপটাই বেশি শুনেছি। তো যাই হোক, ভালোটা তোমাদের কাছ থেকেও শুনেছি, তা তোমাদের কাছে ভালোবাসা আশা রাখতেই পারি। টাটা বাই।